হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের হায়দ্রাবাদি চিকেন কারি করে দেখাবো। চিকেন তো অনেক রকমই খেয়েছেন, কিন্তু একবার হলেও এইটা ট্রাই করে দেখবেন, দারুণ লাগে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি একটা মশলা করে নেব, ড্রাই রোস্ট। দেখুন, আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জিরে 1 চামচ, ধনে 1 চামচ, আর দেব দারচিনি একটা, জায়ফল একটুখানি, এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর শামরিচ। এই সমস্ত কিছু আমি ড্রাই রোস্ট করে নেব, তারপরে মিক্সি করে নেব ঠান্ডা হলে। এবার 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা মিক্সি করে নিয়েছি, আর টক দই নিয়ে নিলাম। দইটার মধ্যে আমার একটু বেশি জল পড়ে গেছিলো, এই জন্য পাতলা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। দেখুন, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াই বসিয়েছি। কড়াইতে বেরেস্তা ভাজার তেলটা ছিল, সেই তেলের মধ্যেই আলু ভেজে নিচ্ছি। আলু দেয় না যদিও হায়দ্রাবাদি চিকেনে, আমি তাও একটু আলু দিয়েছি, কারণ দুপুরে ভাত খাওয়া হবে তো, সেই কারণে একটু আলু দিলে ভালো লাগবে। আর আমাদের বাড়িতে সবাই আলুটা বেশ ভালো খায়, মাংসের আলু। এবার আমি লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম। আপনারা আলু ছাড়াই করবেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষাবো মশলাটা। একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। ভালো করে আমি মিশিয়ে দিয়েছি, এবারে ঢেকে রাখবো। দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে চিকেনটা দিয়ে। এবার আমি আলু দিয়ে দিলাম, ভাজা আলু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব।
আপনারা আলু না দিয়েই বানাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। এবার আবার ঢেকে রাখলাম। এবার যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম অর্ধেকটা, পরে আবার অর্ধেকটা দেব, দিয়ে আমি আবার ভালো মতো কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেব। দেখুন জল দিয়েছি, জল দিয়ে খুব বেশি জল কিন্তু দেব না, দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ঢেকে দিলাম। এবার দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ঢেকে রাখলাম। চিকেন আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও মিশিয়ে দিলাম ভালো করে। আমার চিকেনটা হয়ে গেছে রেডি, এবার আমি সার্ভ করে নিয়েছি। দেখুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।